ওফ মুশারফ ভাই বস, উনি আমাদের বাবা অ্যাক্টিংয়ের। আগামী দিনের স্টার বলেন, সুপারস্টার বলেন সিয়াম। আমি জঙ্গলি নিয়ে এতটাই আশাবাদী ছিলাম, এই সিনেমাটা লেগে গেলে 2-3 মাস যাবে এবং ফ্যামিলি অডিয়েন্স যাবে এবং সেটার রেজাল্ট পাওয়া যাচ্ছে। আপনারা হয়তো আভাস পাচ্ছেন, প্রচুর মানুষ কান্নাকাটি করতে করতে ফ্যামিলি অডিয়েন্স বের হচ্ছে। জঙ্গলি নিয়ে আমি ব্যাপক আশাবাদী। আমি জঙ্গলি নিয়ে এতটাই আশাবাদী ছিলাম, আমি যখন কাজ করি, আমি 7 দিন কাজ করছি, বাট এতটাই ইনভলভ হয়ে গেছিলাম এই সিনেমার সাথে। আমি সবাইরে বলছি ভাই, সিনেমাটা লেগে গেলে 2-3 মাস যাবে এবং ফ্যামিলি অডিয়েন্স যাবে এবং সেটার রেজাল্ট পাওয়া যাচ্ছে। আপনারা হয়তো আভাস পাচ্ছেন, প্রচুর মানুষ কান্নাকাটি করতে করতে ফ্যামিলি অডিয়েন্স বের হচ্ছে। জঙ্গলি নিয়ে আমি ব্যাপক আশাবাদী। কাজের অভিজ্ঞতা ভীষণ এইখানেও হচ্ছে আমার ওই অ্যাকশন সিনগুলো রিয়েলিস্টিক করতে হচ্ছে। একটা শর্ট দেখবেন আপনারা, হয়তো পর্দায় কতটুকু আমি জানি না, উড়ে আইসা সিএম ভাই আমার বুকে মারে। মানে এই শটটা কোনো অবস্থাতে ক্রেন দিয়ে নেওয়া যায়নি, ক্রেন দিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু আমি উড়ে এসে যখন আমার বুকে মারতেছে, আমি যদি সরে যাই তাহলে সিএমের হাঁটুর এখান থেকে ভাঙে। আমি প্রত্যেকটা শট এখানে নিছি এবং 8-10 বারের পরে এটা যখন টেক করছে, এই শট দেওয়ার পরে হচ্ছে আমি হসপিটালে ভর্তি, এই জঙ্গলির রাত 3টার দিকে। এবং এরপরে বেশ কিছুদিন আমি এটা নিয়ে করছি, ঢাকায় এসে এক্সরে করার পরে ভাঙে নাই, বাট খুব সমস্যা হয়েছিল এটা নিয়ে। সিএমের ডেডিকেশন দুর্দান্ত। আগামী দিনের স্টার বলেন, সুপারস্টার বলেন সিয়াম। আমি তো চাই ভাই, সাকিব ভাইয়ের পাশাপাশি একটা ইন্ডাস্ট্রি তো একজন তো আছেই, মেগা স্টার আছে, আরও কিছু শিল্পী দাঁড়ানো উচিত, তাহলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য লাভ। সেটা সিয়াম আসুক, শরীফুল রাজ আসুক, আদর আজাদ বা আরও যারা আছে, এরা চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ সিয়ামের যে ডেডিকেশন দেখলাম, সিয়াম যে এফোর্ট দিছে জঙ্গলিতে, মাইন্ড ব্লোয়িং। ইনশাল্লাহ আমার মনে হয় সামনে ভালো ভালো কাজ আসবে সিয়ামের। জঙ্গলি থেকে আসলে বুবলি ভাইয়ের সঙ্গে দিঘির সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল না, আসলে মজার কাহিনী হচ্ছে, আমার প্রতিটা সিকোয়েন্স ছিল সিএম কেন্দ্রিক অথবা বাচ্চাটা কেন্দ্রিক, নায়িকা কেন্দ্রিক না। একটু ডিফারেন্ট ক্যারেক্টার করছি তো, কারণ ইমরাহিম আমাকে এমন একটা ক্যারেক্টার চিন্তা করছিল যেটা শুধু ইমরাহিম না, মেহেদী হাসান হৃদয় বা চক্করের শরফ আহমেদ জীবন ভাই, তিনজনেই 3টা ক্যারেক্টার আমাকে দিচ্ছে। আপনি দেখলে আমার কথার সাথে মিল পাবেন, 3টা ক্যারেক্টারে ভিন্নতা আছে, গতানুগতিক ধারার বাইরে। মুশারফ করিম এবং চক্করের কাজে ওফ মুশারফ ভাই বস, উনি আমাদের বাবা অ্যাক্টিংয়ের। এবং চক্করে আমি শুধু এইটুকু বলবো, মুশারফ ভাই আমার ফ্রেন্ড, বাট একটা সিকোয়েন্স করছি, রিভিল করলাম না। সিকোয়েন্সটা করার পরে মুশারফ ভাই আমাকে অ্যাপ্রিসিয়েট করলো এবং শরফ আহমেদ জীবন ভাই মুশারফ ভাই সামনে বলতে, জাহিদ ভাই আপনার সাথে আমার কখনোই দেখা হয় নাই, আপনাকে আমি ওইভাবে চিনিও না, বাট আপনাকে আমার এই ক্যারেক্টারের দরকার ছিল, আপনাকে আমি খুঁজে নিচ্ছি এই ক্যারেক্টারটার জন্য, একটা সিকোয়েন্সের জন্য আপনাকে খুঁজে নিচ্ছি, রেসপেক্ট। আর সরকারি অনুদানের সিনেমা তো অনেকে টাকা নিয়ে খায় ফেলায়, উনি আরও ইনভেস্ট করছে। আমিও বেশ কয়েকটা সিনেমা করছি, অনেকে আমার পেমেন্টই পাই নাই, মানে সরকারি টাকাও পাই নাই, আর নিজের পকেটের টাকা নিলে কী করতে যাই না। বাট জীবন ভাই দেখা দিচ্ছে যে সরকারি অনুদানের সিনেমা মানে হলে আসলো কি না আসলো বা দর্শক দেখলো কি না দেখলো এটা ব্যাপার না, এটা দর্শক আনার দায়িত্ব কিন্তু ডিরেক্টরের, এবং জীবন ভাই সেটাই করছে এবং তার দর্শকরাই হচ্ছে তার শক্তি, এবং প্রচুর যাচ্ছে, ভালো যাচ্ছে এই সিনেমাটা।